আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায়। প্রিভিয়াস আমরা যতগুলো টিউটোরিয়াল দেখছি, তো সবগুলোতে আমরা ভ্যালু আসলে ফিক্সড করে দিছি। তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, মানে ইনপুটটা ফিক্সড হবে না, আপনার যেটা মন চাবে আপনি সেটাই আর কি ইনপুট দিতে পারবেন। তো এটা কিভাবে করে, এটা খুবই সিম্পল। ইনপুট নামে একটা ফাংশন আছে, ইনপুট নামক ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে সিম্পলি ইনপুট নিতে পারি। এখন ইনপুট নিলাম, এখন সেই ইনপুটটা তো কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। মনে করি যে আমি একটা স্ট্রিং ইনপুট নেব, তো আমি নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তার ভিতরে ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুটটা নিব। তারপরে সিম্পলি আমাকে হচ্ছে প্রিন্টের মাধ্যমে নেমটা প্রিন্ট করে দিতে হবে। তো আমরা যদি প্রোগ্রামটা রান করি, তো মনে করো NAYEEM আমার নাম ইনপুট দিলাম, তো এখানে দেখতেই পারতেছেন যে আমার নামটা প্রিন্ট হয়ে গেছে। তো খুবই সিম্পলি ওয়েতে এভাবে ইনপুট নেওয়া যায়। এখন ইনপুট নেওয়ার কিছু সিস্টেম আছে। এখানে যখন আপনি প্রোগ্রামটা আবার রান করবেন, তো এখানে আসলে কিছুই বোঝা যাইতেছে না যে কী চাইতেছে, স্ট্রিং চাইতেছে না নাম্বার চাইতেছে না কি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে জাস্ট একটু কমেন্টের মাধ্যমে, কমেন্ট না, কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। এন্টার ইয়োর নেম। তো এবার যদি আমরা রান করি, তো দেখবেন এইখানে দেখাইতেছে এন্টার ইয়োর নেম। তো একটা ইনস্ট্রাকশন পাওয়া গেছে। আর একটু সুন্দর করে কোডটা যদি আমি করি, তো সেক্ষেত্রে কি আপনার প্রোগ্রামটা যে রান করবে তার জন্য একটু সুবিধা হবে। নাইম। তো এইভাবে আর কি ইনপুটটা নিতে হয়। সেম একইভাবে আপনি যে কোনো কিছু ইনপুট নিতে পারবেন। এখন আমি যদি এন্টার এ নাম্বার দিই, তো সেম একই কাজ, এন্টারে নাম্বার। তো এটাও যদি আমি রান করি, তো এটা কোনো এরর আসবে না, আমরা নাম্বারও এইভাবে ইনপুট নিতে পারি। দেখতেছেন যে এখানে আমি 20 ইনপুট দিছি, আউটপুট হিসেবে আমি 20 পাইতেছি। এখন আমি দুইটা সংখ্যা যোগ করার জন্য যদি একটা প্রোগ্রাম লিখতে চাই এবং ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, তাহলে কি করতে হবে? এন্টার ফার্স্ট নাম্বার। তো সিম্পলি কন্ট্রোল-D প্রেস করব, তারপরে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এন্টার সেকেন্ড নাম্বার। তো আমরা ভেরিয়েবলটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এটা হইতেছে নেম, এটা হইতেছে যে নেম 1। এখানে ভেরিয়েবলটা অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আপনার ইনপুটটা ঠিকঠাকভাবে কাজ করবে না, যে কোনো একটা ইনপুট নেবে। তারপরে আমরা এই দুইটা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আর কি যোগ করে দিব, ঠিক আছে? নেম প্লাস নেম 1। তারপরে আমরা সিম্পলি কি করব, রেজাল্টটা প্রিন্ট করে দিব। তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই জানেন আর কি। প্রথমে আমরা কি করছি, একটা ভেরিয়েবল নিছি, তার ভিতরে আমরা এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা ইনপুট নিছি। তারপরে সেমভাবে আর একটা ভেরিয়েবল নিছি, এন্টার সেকেন্ড নাম্বার। তারপর আর একটা ভেরিয়েবলের ভিতরে সেই দুইটার যোগফল আমরা রাখছি। এবার যে ভেরিয়েবলটার ভিতরে যোগফলটা রাখছিলাম সেটা আমরা প্রিন্ট করে দিছি। এখন এটা যদি আমরা রান করি, তো এন্টার ফার্স্ট নাম্বার আমি এখানে মনে করলাম যে 12, তারপরেরটা আমি এন্টার সেকেন্ড নাম্বারে 20 দিলাম। এখন আউটপুটে ঝামেলাটা আর কি ক্রিয়েট হয়েছে। তো দেখেন এখানে 12 আর 20 32 হওয়ার বদলে আমরা পাইছি কি 1220। তো এটা আসলে কেন হয়েছে? এটা হওয়ার কারণ হতেছে আপনি যা ইনপুট দিতেছেন ডিফল্টভাবে আপনার কাছ থেকে আইডি যে ইনপুটটা নিতেছে সেটা স্ট্রিং হিসেবে ইনপুটটা নিতেছে। স্ট্রিং মানে হইতেছে আপনি এই 12টা কোনো নাম্বার না, এটা স্ট্রিং হিসেবে, ঠিক আছে? তো ওরা সিম্পলি কী করছে, 12 আর 20 পরপর বসায় দিছে আর কি, স্ট্রিং যেরকম আর কি বসায়। তো 12 20 1220 হয়ে গেছে। এখন এটা কিভাবে সলভ করতে হবে? এটা সলভ করার হলো ওয়ে হইতেছে আপনাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। এখন ডাটা টাইপ কি? এখন আমরা তো সবাই জানি, ডাটা টাইপ সম্পর্কে প্রিভিয়াসলি ভিডিওতেও আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো সিম্পলি যখন আমরা 10, এটা একটা সিম্পল সলিড একটা নাম্বার, তো এটা হইতেছে ইন্টেজার টাইপের নাম্বার। সেম একইভাবে 10.25 যতগুলো ভগ্নাংশ আছে এগুলো জেনারেলি ফ্লট টাইপের হয়। আর আপনি যখন যদি সি প্রোগ্রামিং করে থাকেন তো সেখানে ডাবলও আছে।
তো এইখানে আমি আপনাদের সাথে ফ্লট নিয়েই আলোচনা করব, ইন্টিজার আর ফ্লট। তো আপনারা এইটুকু মনে রাখবেন যে যদি দশমিক থাকে সেটা হচ্ছে ফ্লটের আন্ডারে, ফ্লটের আন্ডারে, আর যদি সলিড নাম্বার থাকে সেটা হইতেছে ইন্টিজার। এখন আমরা যদি এই যোগফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি এই নাম্বারগুলোর ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। তো এটা খুবই ইজি। তো এইখানে আমি মনে করলাম যে ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপ, এটুকু আমি কেটে নিই। ইন্টিজার, ইন্টিজারের ভিতরে হচ্ছে যে নেম রাখলাম। এখানে নেমের বদলে আমার নাম্বার নেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক। তারপরে পরেরটাও সেম একইভাবে, ইন্টিজারের ভিতরে নেম 1টা আমি রাখলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে? তো আমরা 10 দিব, সেকেন্ড নাম্বার দিব 20। তো দেখেন আমরা অ্যান্সার পাইছি 30। তো প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। কিন্তু এখানে একটা ইরর আছে। আমরা প্রোগ্রামটা যদি আবার রান করি, তো প্রথমটার ইনপুট আমি দিলাম 10, তারপরেরটার ইনপুট আমি দিলাম 2.5। তো সেক্ষেত্রে দেখবেন একটা ইরর চলে আসছে। ইররটা কেন আসছে? এখানে আপনি দুইটাই ইন্টিজার ডিক্লেয়ার করছেন, এখানে ডিক্লেয়ার করছেন ইন্টিজার, কিন্তু ইনপুটে দিছেন কি ফ্লট। তো এখানে ইররটা ঘটছে। এখন এই ইররটা সলভ করার সবথেকে বেস্ট ওয়ে হইতেছে আপনি যখনই না কোনো নাম্বার ডিক্লেয়ার করবেন সেটা ফ্লটে ডিক্লেয়ার করবেন। তো আমি এটা চেঞ্জ করে নিই, ফ্লট। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে সেক্ষেত্রে আমি 10 প্লাস 2.5, তো এটা যদি দিই দেখেন আউটপুটটা সেম, মানে আউটপুটটা ঠিক আসছে, 12.5 আসছে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন এখন যদি আপনি দুইটাই ইন্টিজার দেন তাহলে কি কাজ হবে কিনা। তো ফ্লট কিভাবে ইন্টিজার এই ভ্যালুটাও প্রিন্ট করতেছে। এখন ফ্লট হইতেছে আপনার ইন্টিজার যে ভ্যালুটা আছে ওইটাও প্রিন্ট করতে সক্ষম, আবার যে ভগ্নাংশ যে নাম্বারগুলো আছে দশমিক ওইটাও প্রিন্ট করতে সক্ষম। তো আপনি যখন কোনো ফাংশন নাম্বার ইউজ করতে যাবেন তো ডেটা টাইপ হিসেবে ফ্লট ইউজ করাটা সবথেকে বেস্ট, তাহলে আপনি কোনো ইররের সম্মুখীন হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে দেখতে থাকবেন। থ্যাংক ইউ।